তুমি আমার সাথে এমন কেন করতেছো? আমার অপরাধটা কি বলো তো? তোমার অপরাধ কি তুমি জানো না? না, আমি জানি না, কিন্তু আমি জানতে চাই, বলো। কি ব্যাপার? তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মেম্বারকে দেখলাম আসছিল এখানে না। আচ্ছা তুমি আমার একটা কথা উত্তর দাও তো, মেম্বারই কি তোমার একমাত্র কাস্টমার? আর কারো তো দেখি না। তুমি দুপুরে খাইছো? আমার আর খাওয়া, তাছাড়া এইসব যাই না তোমার দরকার কি? তুমি ব্যবসায়ী মানুষ, এইসব জানার তোমার দরকার নাই। ঝগড়া করতে আসছো? না, ঝগড়া করবো কেন? একটা কথা মনে রেখো, ঝগড়া মানুষ তার সাথেই করে যার উপর তার অধিকার আছে, একটা সম্পর্ক আছে। তোমার সাথে তোমার সম্পর্কও নাই, অধিকারও নাই। শোনো, সবকিছুই কিন্তু আগের মতো আছে, কোনো কিছুই বদলায় নাই, শুধু তুমি নিজে বদলাই গেছো। কি কইলা? আমি বদলাইছি? তুমি এই কথা বলতে পারলা? তাহলে তুমি আমার সাথে এমন কেন করতেছো? আমার অপরাধটা কি বলো তো? তোমার অপরাধ কি তুমি জানো না? না, আমি জানি না, কিন্তু আমি জানতে চাই, বলো। এই যে তুমি দোকানদারি করো, এইটাই তোমার অপরাধ। আমি সৎভাবে দোকানদারি করে 2টা টাকা রোজগার করি, সেটাই আমার অপরাধ? হ্যাঁ, এইটা তোমার অপরাধ। এই যে তুমি দোকানদারি করো, দুনিয়ার হাজার হাজার মানুষ তোমার সামনে আসে, তারা কি মনে করো তোমার কাছ থেকে সদাই নিতে আসে? আসে না। তোমার রূপ দেখতে আসে, এখানে বসে চা খায়, আড্ডাবাজি করে। এটা ভাবতে আমার খুব কষ্ট হয়, আর মাঝে মাঝে নিজেরে অপদার্থ মনে হয়। তুমি যেটা করো সেটা কি? আমি কি করি? এই যে উল্টাপাল্টা হুন্ডির ব্যবসা করো, করো না? হ্যাঁ করি, তোমার জন্যই করি। যদি বিদেশ যায় পড়ে থাকি, তখন তুমি কি করবা? তুমি তো অন্য বেটাগুলোকে বাইকে চলে যাবা। এই জন্য দেশে থাকি, দেশে ব্যবসা করি। তাই বলে অবৈধ ব্যবসা? টাকার গায়ে বৈধ অবৈধ কিছুই লেখা থাকে না, টাকার গায়ে শুধু লেখা থাকে টাকার মান। তাছাড়া তোমার এইসব ভাবনার কি দরকার? তুমি মহিলা মানুষ, বাসায় থাকবা, তোমার দরকার টাকা। আমি পুরুষ মানুষ, টাকা কামাই করবো, তোমার হাতে দিব, তুমি সংসার চালাইবা। আর জানা দরকার কি তোমার? হ্যাঁ শোনো, তুমি এসব ব্যবসা ছেড়ে দাও, আমার এত টাকা পয়সা লাগবে না। 2টা ভাত, কাপড় আর থাকার একটা জায়গা হলে আর কিচ্ছু দরকার নেই। প্লিজ এই ব্যবসা ছেড়ে দাও। তুমি দোকানদারিটা ছেড়ে দাও। আর শুনো, এই দেশে এখন ওই মোটা ভাত আর মোটা কাপড় জোগাড় করতে হইলেও ধনী হইতে হয়। জিনিসপত্রের দাম দিন দিন আকাশ পর্যন্ত চলে গেছে। মেম্বার আসছিল, হুমকি দিয়ে গেছে, বলছে তোমার সামনে অনেক বড় বিপদ, তোমার যে কোনো বিপদ আপদ হইতে পারে। বললেই হইল, অন্য কারো লগে আমার তুলনা চলে না। মেম্বারের বাপ আইলেও আমার কিছু করতে পারবো না। আমি এখন ধরাছোঁয়ার বাইরে। আমার খুব ভয় করছে, ভয় লাগে, তুমি এসব ব্যবসা ছেড়ে দাও। তোমার একটা অনুরোধ করি, রাখবা? কি? এই হুন্ডি ব্যবসা তো খারাপ ব্যবসা, যদি আমি মরে যাই তাহলে তুমি আমার লাশটা দেখতে এসো। তোমার আমি খুব মিস করি, তোমার ছাড়া একা থাকতে খুব কষ্ট হয়।